আচ্ছা, টেম্পোরারি যদি হার্ডনেস হয় তাহলে আমার তো জানো তুমি Mg2+ বা Ca2+ তো তোমার নরমালি থাকে, বাট এদের কি থাকে, এদের সাথে কোন সল্ট থাকে? HCO3- Na2CO3 দিয়ে। আচ্ছা, রিঅ্যাক্ট করানোর আগে আমাদেরকে দেখতে হবে যে পার্মানেন্ট হার্ডনেসটা হয় কি। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম সেম জিনিস এখানে Mg2+ থাকবে, Ca2+ থাকবে, আর এর সাথে হয় Cl- থাকবে আর না হলে SO4 2- থাকবে। এই তো তোমাদের সল্ট, এই তো তোমাদের সল্ট। ফাইভ, আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে হার্ড ওয়াটার সফট ওয়াটার হয় কি কি। হার্ড ওয়াটার যে হয় হার্ডনেসটা কি কি কারণের জন্য হয় সেগুলো আমরা দেখেছি। এই ক্লাসে আমরা মেনলি এই জিনিসটা ডিসকাস করবো যে আমরা ওয়াটার হার্ডনেস কিভাবে রিমুভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের যেটা শুরু হচ্ছে ওয়াটার হার্ডনেস রিমুভ। হ্যাঁ, প্রথমে যে ওয়াটারের হার্ডনেস যদি আমাদেরকে রিমুভ করতে হয় তার আগে আমরা যে জানি যে হার্ডনেস আমাদের দু টাইপের হয়। একটা আমার তোমার যেটাকে পার্মানেন্ট হার্ডনেস বলছি, পার্মানেন্ট হার্ডনেস। আর একটা হচ্ছে আমার টেম্পোরারি হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেস কি, পার্মানেন্ট হার্ডনেস কি? টেম্পোরারি হার্ডনেস মানে যেটা আমরা নিজেরাই রিমুভ করে দিতে সেরকম কোনো কেমিক্যাল রিঅ্যাকশন দরকার পড়ে না। আর পার্মানেন্ট হার্ডনেস মানে অনেক কিছু একটু কাটখড় পোড়াতে হবে তারপর পার্মানেন্ট হার্ডনেস রিমুভ হবে, সেইগুলো হচ্ছে পার্মানেন্টে পড়বে। তো এইগুলোর মধ্যে তোমাদের অনেকগুলো ভাগ আছে, তো একটা ভিডিওতে সব ভাগগুলো কভার করা যাবে না, আমি এই পার্ট পার্ট করে করবো। ঠিক আছে, টেম্পোরারি হার্ডনেস দেখো দুই ভাবে করা যায়। টেম্পোরারি হার্ডনেস যদি তুমি রিমুভ করো দুই ভাবে করা যায়। একটা আছে তোমার নর্মাল বয়েলিং এ, নর্মাল বয়েলিং, নর্মাল বয়েলিং যদি করি টেম্পোরারি হার্ডনেস বেরিয়ে যাবে। আর একটা আছে ক্লার্কস মেথড। এই দুটো আছে, ঠিক আছে, এই দুটো ভাবে আমরা কিন্তু টেম্পোরারি হার্ডনেস রিমুভ করতে পারি। আচ্ছা, পার্মানেন্ট হার্ডনেস রিমুভ করার অনেকগুলো টাইপ হয়। ঠিক আছে, তো প্রথম যদি আমি টাইপের কথা বলি, প্রথমটাকে আমরা বলছি ওয়াশিং সোডা ট্রিটমেন্ট। ওয়াশিং সোডা ট্রিটমেন্ট। নেক্সটটাকে আমরা বলছি কার্লগনস মেথড। তিন নম্বরটাকে আমরা বলছি ইনঅর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। ইনঅর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। আর এটা আরেকটাও হয়, সেটা হচ্ছে অর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের এতগুলো মেথড হয়। আচ্ছা, এবার আমি একটু একটু জাস্ট ডেসক্রিপশনটা দিয়ে দিই যে এগুলোতে হয় কি। নর্মাল যেটা আমার টেম্পোরারি হার্ডনেস আছে, যেটা নর্মাল বয়েলিং আছে, এটা তো তুমি শুধু হিট দেবে, এটা তো শুধুমাত্র হিটে হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে ক্লার্কস মেথডটা আছে, এতে তোমার লাইম ইউজ করতে হয়। লাইম মানে, লাইম মানে হচ্ছে সিএও। ঠিক আছে, সরি ভুল বললাম, এটা তোমার ইয়ে হয়ে গেল, কুইক লাইম হয়ে গেল, CaOH, এটা হলো লাইম। ঠিক আছে, টেম্পোরারি হার্ডনেসের জন্য এই দুটো মেথড, এই দুটো মেথড আজকে আমরা দেখবো। পার্মানেন্ট হার্ডনেসের মধ্যে যে চারটে মেথড আছে, সেটা প্রথমটা হচ্ছে ওয়াক্সিং সোডা ট্রিটমেন্ট। ওয়াক্সিং সোডা হচ্ছে তোমার যে ট্রিটমেন্টটা হবে সেটা হচ্ছে তোমার Na2CO3, Na2CO3 তে ট্রিটমেন্টটা হবে, Na2CO3 তে ট্রিটমেন্টটা হবে। ঠিক আছে, আচ্ছা, এই মেথডটা একটুখানি ইম্পর্টেন্ট, এটা তোমাদের এক্সামে তো চলে আসে। এতে যেই মেথডটা দিয়ে হবে, যেই মানে কম্পাউন্ডটা দিয়ে হবে, সেটাকে আমরা বলি সোডিয়াম হেক্সামেটাফসফেট। মেবি সোডিয়াম
হেক্সা মেটাফসফেট, হ্যাঁ এটাই, ঠিক আছে, সোডিয়াম হেক্সা মেটাফসফেট। আচ্ছা এর যদি তুমি ফর্মুলা বলো, সোডিয়াম আছে হেক্সা মেটাফসফেট, সোডিয়াম হেক্সা মেটাফসফেট, তাহলে ফসফেটের পি আছে, অক্সিজেনের ও আছে, ও তো 18, পিও তোমার 8 মেবি, আর এনএ মনে হচ্ছে 4, এনএ 4 না হলে 8, ঠিক আছে, 6 না হলে 8, আচ্ছা এনএ 4 পি6 ও 18, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হেক্সামেটা, সোডিয়াম হেক্সামেটা ফসফেট, ঠিক আছে, সরি এটা N6 হবে, N6 P6 O18, এ থেকে যে কম, এ থেকে যেটা তোমার রিঅ্যাক্ট করে সেটা হচ্ছে তোমার, যেটা রিঅ্যাক্ট করবে সেটা তোমার হচ্ছে এটা N4 P6 O18 2 এটা দিয়ে রিঅ্যাক্ট করানো হয়, এটার নাম হচ্ছে সোডিয়াম হেক্সামেটা ফসফেট, ঠিক আছে। আচ্ছা ইনঅর্গানিক আয়ন এক্সচেঞ্জ মেথড অ্যাজ সাচ কিছু বলার নাই, কিছু ইনঅর্গানিক কম্পাউন্ডস আছে, সেই ইনঅর্গানিক কম্পাউন্ডস দিয়ে আমরা নরমালি করে থাকি, সেটা হচ্ছে এখানে যে ইনঅর্গানিক কম্পাউন্ডটা ইউজ করা আছে NaLi সিলিকন O4, ঠিক আছে, অ্যালুমিনিয়াম সাথে সোডিয়ামের এক্সট্রাক্ট সিলিকন O4, ঠিক আছে, আচ্ছা NaL সিলিকন O4, ওকে। আচ্ছা এইখানে অর্গানিক এক্সচেঞ্জ মেথডটা কিন্তু একটুখানি ট্রিকি, এই মেথডটাও খুব ইম্পর্টেন্ট, এই মেথডটাও খুব পরীক্ষা আছে, ঠিক আছে, এটা একটু লং মেথড আছে, ঠিক আছে। তো আজকে আমরা মোটামুটি এইগুলো দেখবো, চলো এক এক করে স্টার্ট করে দিই, ঠিক আছে। আচ্ছা আমি এটা ইরেজ করছি না, আমি এইখানে টোটাল টুকটাক করে দেবো, ইরেজ আমি আপাতত করছি না, এক একটা করে মেথড এখানে করবো, ওখান থেকে এক একটা করে কাটবো। তাহলে নরমাল বয়েলিং প্রথমে, নরমাল বয়েলিং মেথড, এটা আমার কিসের, টেম্পোরারির জন্য, ঠিক আছে, শর্ট করে লিখে দিলাম টেম্পোরারির জন্য, কিছু নয়। আচ্ছা টেম্পোরারি যদি হার্ডনেস হয়, টেম্পোরারি যদি হার্ডনেস হয় তাহলে আমার তো জানো তুমি Mg2+ বা Ca2+ তো তোমার নরমালি থাকে, বাট এদের কি থাকে, এদের সাথে কোন সল্ট থাকে, HCO3- এই থাকে, তাহলে আমার দুটো কমপ্লেক্সই আমি লিখে দেবো, MgHCO3(2), পরের বার থেকে যেন বলতে না হয়, ঠিক আছে, আর এইদিকে তোমার হয়ে যাবে CaHCO3(2), ঠিক আছে, এই দুটো কমপ্লেক্স আছে, এগুলোর সাথে ওয়াটার আছে, ওয়াটারটাকে আমরা আর লিখবো না, যখনই এটাকে আমরা হিট করব, এটাকে যখনই আমরা হিট করব, ঠিক আছে, এটা যখনই আমরা হিট করব তখন কি হয়ে যায়, এখান থেকে ম্যাগনেসিয়ামের অক্সাইড হয়ে যায়, ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হয়ে যায়, ক্যালসিয়ামের অক্সাইড ফর্ম হয়ে যায়, তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যায় MgOH(2), এখান থেকে CaOH(2), ঠিক আছে, এটা হলো। আর বাকি যে দেখো OH তাহলে CO2, এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে পালায়, CO2টা রিলিজ হয়ে যায়, সেম জিনিস এখানে CO2টা তোমার রিলিজ হয়ে যায়, ঠিক আছে, ডান। আচ্ছা এবার আমি বলি, জাস্ট একটা কথা বলি, তোমরা যখন ধরো জল গরম করছো, হাঁড়িতে জল গরম করছো, হাঁড়িতে জল গরম করতে করতে মাঝে মাঝে দেখো যে নিচে একটা সাদা ধরনের স্তর পড়ে গেছে, তো গরম করার পরেই দেখো যদি তোমার ওয়াটারটা হার্ড হয়ে থাকে, তাহলে যেখানকার দেখবে ওয়াটারটা খারাপ, ধরো এমন কোনো একটা জায়গায় তুমি বাস করো যে আমাদের এখানকার জল খুব খারাপ স্যার, তো তুমি জলটাকে গরম করে ভালো করে, জলটা গরম করে হাঁড়ি থেকে জলটা বার করে দেবে, দেখবে হাঁড়ির নিচে একটা সাদা পাড়া স্তর পড়ে গেছে, যদি প্রথম দিনও না বুঝতে পারো, 4-5 বার 6 দিন 7 দিন করবে, দেখবে আস্তে আস্তে না হাঁড়ির নিচে একটা স্তর পড়ে যাচ্ছে, সাদা সাদা, সাদা না হলে একটু হালকা ইয়েলোইশ টাইপ স্তর পড়ে যায়, ওটাই এই স্তর, যেটা নর্মাল বয়েলিং এ তোমার বেরিয়ে যায় হিট করলে। এইটা হচ্ছে এই যে দুটো তুমি জিনিস দেখতে পাচ্ছ, এরা নিচে কিন্তু প্রেসিপিটেট হয়ে যায়, পিপিটি হয়ে যায়, এইগুলো কিন্তু পিপিটি হয়ে ফর্মে নিচে জমে যায়, প্রেসিপিটেট করে, ঠিক আছে, বোঝা গেল, এই দুটো প্রেসিপিটেট করে যায়, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, তাই জন্য তুমি একটা দেখো স্তর পড়ে যায়, ধর অনেক দিন ধরে একটা মাঝে মাঝে দেখো নি বালতি ইউজ করছে, একটা বালতি অনেক দিন ইউজ করতে করতে নিচেটা লাল পাড়া হয়ে গেছে, যেখানকার জল যেমন লাল হয়ে যায়, আবার বালতিটা ঘষে মেজে সব পরিষ্কার করো, এটা কিসের স্তর, এইসব স্তর, যেটা নর্মাল বয়েলিং হয়ে যায়, ঠিক আছে। ওকে তাহলে নর্মাল বয়েলিং মেথড খুবই ইজি জিনিস ছিল, টেম্পোরারি মেথডের মধ্যে গেল, ঠিক আছে।
ওকে, নেক্সট আমি এইগুলোকে ইরেজ করবো না, শুধুমাত্র এখানে দেখিয়ে দেবো। নেক্সট যেটা আমরা করবো ক্লার্কস মেথড। ক্লার্কস মেথড ক্লার্কস মেথড কার জন্য? টেম্পোরারির জন্য। টেম্পোরারি জন্য, আচ্ছা। তো টেম্পোরারি হার্ড ডিস্ক মানে এইগুলোকে শুধু ইরেজ করে দিচ্ছি, বাকি যা হবে দেখা যাবে, কারণ এইগুলোই তো আছে, তাছাড়া তার কিছু নেই। ক্লাস মেথড আর বয়েলিং অনেকটা একই ধরনের, কিন্তু একটু জাস্ট মাইনার আলাদা আছে, আর কিছু না। আচ্ছা, এই ক্লাস মেথডে তোমাদের কি অ্যাড করতে হয়? লাইন। এই ক্লাস মেথডে তোমাদের কি ইউজ করতে হয়? লাইন। লাইনটা আমি কি বললাম? CaOH হোল 2, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের লাইন। এবার তুমি লাইন অ্যাড করছো দুটোতেই তোমরা কি করে লাইন অ্যাড করবে? CaOH হোল 2, এখানে তুমি কি করছো? লাইন অ্যাড করছো CaOH হোল 2, ঠিক আছে। এবার তুমি এখানে রিঅ্যাকশনটা করাচ্ছ, ঠিক আছে। তাহলে তুমি রিঅ্যাকশন করছো, বলো এখান থেকে কি হবে? এখান থেকে কি হবে? এখানে সি আছে, এখানে এমজি আছে, এখানে সি আছে, এখানে এমজি আছে। তাহলে যখন যেখানে এমজি থাকবে, তাই এমজির একটা কমপ্লেক্স হবে, সি এর একটা কমপ্লেক্স হবে। কি বললাম? এমজির একটা কমপ্লেক্স, সি একটা কমপ্লেক্স। সি কি করবে? সি এ CO3 করবে। এই যে CO3টা, একে সি এ নিয়ে নেয়। তাহলে এখান থেকে প্রথমে যেটা ফর্মেশন হলো, সি এ CO3 একটা ফর্মেশন হলো, ঠিক আছে। CO3 ফর্মেশন হয়ে গেল, এটা চলে গেল। এইখান থেকে তোমার সিএ চলে গেছে, CO3 চলে গেল। এমজি OH হোল 2, এমজি OH হোল, এটাকে নিয়ে গেল, এটাকে নিয়ে গেল। এমজি, আচ্ছা এখানটা একটু স্পেস কম হয়ে যাচ্ছে, যাক আমি নিচে লিখে দিচ্ছি। CaCO3 হলে ভালো করে জিনিসটা রিঅ্যাকশনটা বুঝে নেবে। CaCO3 প্লাস MgOH হোল 2, MgOH হোল 2 হয়ে গেল। আর বাকি কি থাকলো? একটু জল, ব্যাস। এই দুটো জিনিস প্রেসিপিটেট করে গেল, এই দুটো জিনিস প্রেসিপিটেট করে গেল, মানে জল, বাকি তো জল আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো ক্যালসিয়াম, এটার লাইনে ক্যালসিয়াম আছে, এখানেও ক্যালসিয়াম আছে, তাহলে এইখানে কিন্তু এই রকম টাইপের কোনো ধরনের জিনিস বেরোবে না। এখানে একটাই জিনিস বেরোবে, CaCO3। এখানে শুধু CaCO3 বেরোবে, সবই CaCO3 তে কনভার্ট হয়ে যাবে, আর প্লাস ওয়াটার বেরোবে, যেটা এটা তোমার ডিপোজিট করে যাবে, আর ওয়াটারটা আমার বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। এইটা একটু মনে রাখতে হবে, যদি ম্যাগনেসিয়ামের কমপ্লেক্স হয়, MgOH হোল 2টা এক্সট্রা প্রডিউস হবে, আর এইখানে কিন্তু কোনো ধরনের জিনিস প্রডিউস হবে না। বোঝা গেল? তাহলে ক্লার্কস মেথডটা বোঝা গেল। ক্লার্কস মেথডে কিছু না, তোমাদের শুধুমাত্র লাইন দিয়ে করবে, আর কিচ্ছু নেই এখানে, বাকি সব জিনিসে। আর একটু রিঅ্যাকশন গুলো মনে রাখবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের নর্মাল হিটিং কমপ্লিট, ক্লার্কস মেথড কমপ্লিট, ঠিক। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, নেক্সট তাহলে আমরা দেখবো, এবার আমরা ঢুকে যাবো পার্মানেন্ট হার্ডনেসে। এবার আমরা কিছু ঢুকে যাবো পার্মানেন্ট হার্ডনেসে। আচ্ছা, টেম্পোরারি কিন্তু দুটো শেষ করে দিলাম, এবার আমরা ঢুকে যাবো পার্মানেন্ট হার্ডনেসের উপর। চলো, তাহলে প্রথম আজকে আমাদের মেথড পার্মানেন্টের জন্য ওয়াশিং সোডা ট্রিটমেন্ট। এটা কিসের? আমাদের পার্মানেন্টের, ঠিক আছে, ওয়াশিং সোডা ট্রিটমেন্ট। এবার ওয়াশিং সোডা মানেই আমি কি বলেছিলাম? Na2CO3 দিয়ে। আচ্ছা, রিঅ্যাক্ট করানোর আগে আমাদেরকে দেখতে হবে যে পার্মানেন্ট হার্ডনেসটা হয় কি। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম সেম জিনিস, এখানে Mg2+ থাকবে, Ca2+ থাকবে, আর এর সাথে হয় Cl- থাকবে, আর না হলে SO4 2- থাকবে। এই তো তোমাদের সল্ট, এই তো তোমাদের সল্ট। এবার এই সল্ট গুলো দিয়ে কি কি জিনিস তৈরি করা পসিবল? এই সল্ট গুলোতে কি কি জিনিস তৈরি করা পসিবল? আচ্ছা, আমি একটা সল্টের একটা একটা করে দেখাবো, একটা সল্টের একটা একটা করে দেখাবো। প্রথমে দেখাচ্ছি, এখানে ধরো MgSO4 আছে, ধরো MgSO4 আছে, ঠিক আছে। আচ্ছা, এক কাজ করি, এখানে আমরা এই যে উপরে ক্যাটায়ন পার্টটা আছে,
ক্যাটায়ন যে পার্টটা আছে এটা আমরা মেটাল ধরে নিচ্ছি এম, আর যে অ্যানায়ন পার্টটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। আচ্ছা এক্স এর মধ্যে বলে দিই এম ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি এক্স, আর এটাকে ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এম যখন এক্স এর সাথে থাকবে তাহলে এম এক্স টু হিসেবে থাকবে। দেখ এক কাজ করো থাক, এখানে এক্স টু নিচ্ছি না, এখানে আমি সিএল ফিএল এসব নিয়ে করছি, তোমাদের না হলে বিরাট অসুবিধা হয়ে যাবে। তাহলে এম এর সাথে যখন হবে এম সিএল টু হবে, আর এম এর সাথে যখন এসও যাবে এম এসও হবে। একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, কোনো সমস্যা নেই এইটুকুতে। আচ্ছা এবার আমরা এক এক করে রিঅ্যাক্ট করব, কি রিঅ্যাক্ট হবে এর সাথে Na2CO3, এর সাথে Na2CO3, এর সাথেও Na2CO3। আচ্ছা দুটোতে আমরা করে দিলাম, কিচ্ছু না, শুধুমাত্র ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন করবে। কি হবে এন এটা এন এর সাথে কি আছে CO3 আছে এখানে, তাহলে এন এটা সি এর সাথে NaCl করে দাও, এম টা CO3 এর সাথে MCO3, বোঝা গেল? এম এর সাথে CO3 করে দাও, এন এর সাথে Cl করে দাও, ঠিক আছে? তাহলে এখানে কি হলো তোমার এম CO3, কারণ এন এটা তো 1 প্লাস CO3 2 মাইনাস, তাহলে MCO3 ঠিক আছে, প্লাস এখানে NaCl, বোঝা গেল? কোনো সমস্যা নেই। আচ্ছা সেম এখানে জিনিস এম এর সাথে CO3 করে দাও, NaSO করো, এম এর সাথে SO4 করে দাও। আচ্ছা এম তো SO4 আছে, ডবল ডিসপ্লে রিঅ্যাকশন আছে, সরি, এম এর সাথে CO3 করে দাও, প্লাস এই যে এনটা আছে SO4 করতে, তাহলে হয়ে যাবে N2SO4, N2SO4 হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দেখো এইগুলো সলিউবেল, এগুলো তো আমার সলিউবেল, কিন্তু যে এই জিনিসটা হলো এইখানে, এই যে এই জিনিসটা, এই দুটোই কিন্তু ইনসলিউবেল, এই দুটো কিন্তু ইনসলিউবেল। তো যখন এই দুটো ইনসলিউবেল হলো তোমরা পেয়ে গেলে ইনসলিউবেল জিনিসটাকে ছেঁকে বার করে দিলে, ফিল্টার আউট করে দিলে। হ্যাঁ NaCl আছে, তারপর তুমি NaCl টাকে পরে আলাদা করে করো, বাট হার্ডনেসটা তো রিমুভ হলো, হার্ডনেসটা তো রিমুভ হলো। এই যে মেটালটা ছিল এই মেটালটাকে তুমি রিমুভ করতে পেরেছো কিনা এগুলো পরের কথা, এগুলো সলিউবল সল্ট, কোনো সমস্যা নেই, মেটালটা রিমুভ হলো। তাহলে এই একটা মেথড যেখানে আমরা ওয়াশিং সোডা ট্রিটমেন্ট করে Na2CO3 দিয়ে এই ইনসলিউবল হয়ে যাবে, এটাকে তুমি ফিল্টার আউট করে দেবে, ব্যাস হয়ে গেল। বাকি এগুলোকে পরে দেখা যাবে, ঠিক? মেন কাজ ছিল তোমার মেটালটাকে আউট করা, এইগুলোকে আউট করা অতটা বড় কথা না, এগুলো একটা একটা নরমাল রিঅ্যাকশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা ছিল তোমাদের ওয়াশিং সোডা ট্রিটমেন্ট। আচ্ছা নেক্সট যে তিনটে তোমাদের ট্রিটমেন্ট আছে, এই তিনটা আমি ট্রিটমেন্ট নেক্সট ক্লাসে করাবো, কারণ নাহলে একটা ভিডিও অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? এই যে নেক্সট তিনটা আছে ক্যালকুলেশনস মেথড, ইনঅর্গানিক আয়ন এক্সচেঞ্জ, আর এটা একটু অনেকটা বড় হবে এটা, ঠিক আছে? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের এত অবধি থাকলো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা পরের এগুলো দেখবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ।